বলছেন আমাদেরকে লক্ষ্য করে, আমাদেরকেই উদ্দেশ্য করে, তোমরাই হচ্ছে উত্তম জাতি। ক্ষয়ের মানে করছো তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। পাশের অর্থটা আমরা এইভাবে মিলাই নিই, তোমাদেরকেই বের করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে কল্যাণ করার জন্য। কিন্তু আমরা কি এগুলো করতে পারি? পজিটিভ রক্ত বহু, অথচ এই রক্ত সিনজিকেট করে বিক্রির জন্য ব্যস্ত ডাক্তার। এই যে নামাজ পড়তেছে তুলে দেখতেছেন না, তাই আমাদের মহিলাকে ডাক্তারকে ধরা হবে। আসো তুমি কৈফিয়ত দাও, কোন কারণে কি কারণে চলে বসে নামাজ পড়া অনুমতি দিয়েছে। তুমি কি মাসআলা পড়ো না, হাদিস পড়ো না? এই কথাটা আমি প্রায় 6 মাস আগে বলেছিলাম, বছর খানিক আগে। কমিটির লোক আমাকে বলতেছে, আমার কমিটির লোক আমাকে বলতেছে চুলে বয়ান করা যাবে। আর কথায় যদি বলতে না দেন আমাকে রাখছেন কি জন্য? চুলের কোন মাসআলা নাই। আপনি অসুস্থ, বসে নামাজ পড়ে, আরো বেশি অসুস্থ, লেখা মেলা বসে থেকে নামাজ পড়ে, পা ভাঙা, পা ভাঁজ হচ্ছে না, কুস্তিকে পা দিয়ে আপনি নামাজ আদায় করে, তাও পারতেছেন না। শুয়ে নামাজ আদায় করে, তাও পারতেছেন না আপনি। ইশারায় নামাজ আদায় করে। এরপরে যদি না পারে, আপনার জন্য নামাজ না, আমার জন্য নামাজ আদায় করে, আল্লাহ মাফ করে দিবে। এগুলোর মাসালা আমরা পাইলাম কোথায়? অথচ আমাকে বলতেছে আমার জন্ম চেপে ধরছে। চুলের কথা বলিয়ে না, একজন ভালো ব্যক্তি, জানতা ব্যক্তি, উনি সব জানে। আগে আগে জানলে তো কি হলো, কিন্তু মাসালা জানে না। আল্লাহ তাআলা বলছেন সময় এমন একটা সময় যখন এসে যাবে, ওই সময়টাকে সংকুচিত করে দেওয়া হবে। ওই সময় মাস চলে যাবে সপ্তাহ মতো করে। যখন এরকম সময় তোমাদের ভিতরে কায়েম হয়ে যাবে, বুঝবা কিয়ামত সন্নিকটে চলে আসছে। লা তাকুমু